হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ, আত্মা ঠান্ডা করার মতো 6 ধরনের ভিন্ন স্বাদের লেবুর শরবত। প্রচণ্ড গরমে সারাদিনে রোজা রাখার পর এইরকম লেবুর শরবত যেন সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তো চলুন আজকের লেবুর শরবতের রেসিপিটি দেখে নিচ্ছি। লেবুর শরবত বানানোর জন্য এখানে কিছু লেবু নিয়েছি। লেবুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে যে কোনো লেবু দিয়েই শরবতটি বানানো যাবে, তবে চেষ্টা করবেন লেবুর উপরের চামড়া পাতলা দেখে কিনতে। পাতলা চামড়ার লেবুর মধ্যে রসের পরিমাণ একটু বেশি থাকে। এখন লেবুগুলোকে ঠিক এইভাবে মাঝখান থেকে টুকরো করে কেটে নিচ্ছি। লেবুগুলো কাটার পর প্রত্যেকটা লেবু থেকে রস বের করে নেব। প্রত্যেকটা লেবু থেকেই রস বের করে নিয়েছি। এই লেবুর রস যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে বরফ রাখার ট্রের মধ্যে লেবুর রস দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। লেবুর রস সরাসরি ডিপ ফ্রিজে রাখার আগে এর উপরে অবশ্যই প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিবেন। এভাবে লেবুর রস খুব সহজে সংরক্ষণ করতে পারেন, তাতে শরবত তৈরিতে সুবিধা হবে। এখানে আমি লেবুর রস সংরক্ষণ করব না। এই লেবুর রস দিয়ে 6টি ভিন্নধর্মী লেবুর শরবত তৈরি করে দেখাবো। প্রথমে আমি আপনাদের নর্মাল লেবুর শরবত করে দেখাচ্ছি। প্রথমে একটি গ্লাসে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ বিট লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনি নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। 250 ml ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। এখন 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল একেবারে সিম্পল লেবুর রস। এখন দেখাচ্ছি জিরা ও লেবুর শরবত। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই টালা জিরার গুঁড়োই দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ বিট লবণ ও লবণ, 250 ml এর মতো ঠান্ডা পানি, 2 টুকরো বরফ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল খুব সহজে টক ঝাল মিষ্টি জিরা লেবুর শরবত। 3 নাম্বার লেবুর শরবত করে দেখাচ্ছি। আদা লেবুর শরবত। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ আদার রস, সামান্য পরিমাণ বিট লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, লবণ দিয়ে দিচ্ছি সামান্য, 2 টুকরো বরফ। সবশেষে 250 ml ঠান্ডা পানি দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল আদা লেবুর শরবত। এখন দেখিয়ে দিচ্ছি মাল্টা লেবুর শরবত। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, সামান্য পরিমাণ বিট লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, একটি মাল্টা থেকে রস বের করে এতে দিয়ে দিচ্ছি। 200 ml ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। সবশেষে 2 টুকরো বরফ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল খুব সহজে মাল্টা লেবুর শরবত। 5 নাম্বার লেবুর শরবত করে দেখাচ্ছি।
বরাবরের মতো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং পাউডার, 250 ml ঠান্ডা পানি, 2 টুকরো বরফ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমলেবুর শরবত। এবার 6 নাম্বার লেবুর শরবত করে দেখাচ্ছি, আর তা হচ্ছে পুদিনা লেবুর শরবত। সেজন্য কিছুটা ফ্রেশ পুদিনা পাতা একটি ব্লান্ডারে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ভালো করে ব্লেন্ড করে রস বের করে নিতে হবে। এখন একটি গ্লাসে 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ ও বিট লবণ, 2 টেবিল চামচ পরিমাণের থেকেও একটু বেশি পরিমাণ চিনি, পুদিনা পাতার রস ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, 250 ml ঠান্ডা পানি, 2 টুকরো বরফ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল খুব সহজে পুদিনা লেবুর শরবত। এক এক করে 6টি ভিন্নধর্মী লেবুর শরবত খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। শরবত বানানোর সময় অবশ্যই চিনি টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।